এখন বলবো আমি যদি সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন মঙ্গল ঘুরে যাওয়ার মতো ফিলিংস হবে, কারণ চাঁদে যাওয়া এত সোজা না, মঙ্গল ঘুরে যাওয়াও এত সোজা। সাকিব তো সাকিব ধরা ছোঁয়ার বাইরে, তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো চাঁদে যাওয়ার মতোই, যেটা সম্ভব না যে কাজটা আমি করতে সম্ভব হবে না। যদি সেটা সম্ভব হয় সেটার ফিলিংসটা কি মঙ্গল ঘুরে যাওয়ার মতো না? সকালে এবং নিজ হাতে আমার যত ইফতার আছে আমি নিজ হাতে করি, এবং যেহেতু আমি একজন শিল্পী, তাছাড়া আমি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, সেই সাথে আমি অনেকগুলো ক্লাব মেম্বার। দেখা গেছে যে 30টা রোজার মধ্যে আমি 10টা 12টা ইনভিটেশনও থাকে। তো সব কিছু নিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে, তারপরে বাচ্চারা আছে তাদের শপিং আছে, সব কিছু মনে হয় যে ঈদের এই রোজার মাসটা আমার দম ফেলানোর সময়। আমি যেটা করি, আমি পানি খাই প্রথমে তবে, তারপরে আমি ডাবের পানি খাই, তারপরে যেটা খাই সেটা হচ্ছে জিলাপি। আমি খুব জিলাপি পছন্দ করি, এত জিলাপি পছন্দ করি মানে বলার মতো। আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রং চা। আমার একটু চা লাগবে, চা না হলে আমার ইফতারি হয় না। আর সেহরিতে যেটা আমি পছন্দ করি অল্প মশলার তরকারি। আমি 3বার কোরআন শরীফ খতম দিয়েছি এবং আমি ওমরা হজ পালন করেছি। ইনশাল্লাহ আমি হজ পালন করবো, এবং যেটা হচ্ছে যে আমার মনে প্রাণে আমি ইসলাম ধর্মকে প্রচন্ড পরিমাণ বিশ্বাস করি। আল্লাহ এটা রংবাজ শিল্পীরা নামাজ কালাম শিল্পীদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, জনগণকে বিনোদন দিতে যে আমরা নামাজ কালাম করবো না এরকম ধারণা আসলে পোষণ করাটা ঠিক না। আপনারা যদি দেখে থাকেন যে যারা শিল্পীরা তারা অনেকেই হজ করেছে, নোংরা করেছে, যখন তারা জগৎটা ছেড়ে দেয় তখন তারা কর্মকাণ্ডেই বেশি নিজেকে নিয়োজিত করে। তো আমিও তার ব্যতিক্রম নই, কারণ সবার আগে আমি মানুষ, আমি একজন মুসলিম, আমি একজন মানুষ, এবং আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নামাজ পড়ি এবং রোজা রাখার চেষ্টা করি, সেই সাথে আমি জাকাত দেওয়ারও চেষ্টা করি। শিল্পীর কখনো মনে হয়, শিল্পীরা সবসময় চায় সে কেমন আছে, কীভাবে আছে সেটা এক্সপোজ করে। আমিও আমার অডিয়েন্সকে জানাতে চাই কিংবা বোঝাতে চাই আমি অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসার পরে আমার এগুলি শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি দৈনন্দিন কী কাজ করি, কোথায় যাচ্ছি, আমার মনে হয় এটা আমার ভালো লাগে। কারণ শিল্পীরা যখন চলচ্চিত্রে কাজ করে তখন কাজের সাথে তারা বাংলাদেশের আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায় কাজের তাগিদে। শিল্পীর যখন কাজ শেষ হয়ে যায় সেই মনের বাসনাটা শিল্পীদের থেকে যায়। সেক্ষেত্রে কি করে, তখন নিজের উদ্যোগে তারা সেই আমি তার ব্যতিক্রম কিভাবে করে।